আমরা এমন একটা পরিবর্তিত সমাজের মধ্যে এখন বাস করছি। এই সমাজে তথ্যের সংজ্ঞা কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছে। আজ থেকে 40-50 বছর আগে যখন এই প্রেস ক্লাবটা জন্ম নিয়েছিল, তখন তথ্য বলতে আমরা কি বুঝতাম? তখনকার দৈনিক পত্রিকা ধরার হাতে করা যে কয়টা ছাপার অক্ষরে একটা লেখা, এই তো তথ্য। তথ্য বলতে কিন্তু তাই। আর এখনকার তথ্যের সংজ্ঞা যদি জানতে চাওয়া হয়, অথবা উইকিপিডিয়াতে গিয়ে যদি আপনি জানতে চান তথ্যের সংজ্ঞা কি, তাহলে অবাক হয়ে যেতে হবে যে তথ্য কি জিনিস। এবং এখনকার পৃথিবীতে ইকোসিস্টেমে এবং সোশিও পলিটিক্যাল সিস্টেমে ইনফরমেশনকে এখন সবচেয়ে বেশি পাওয়ারফুল কন্টেন্ট হিসাবে বলা হয়, যেটা এত ক্ষমতা রাখে একটা তথ্য। এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তির বিকাশের কারণে তথ্য কিন্তু এখন আর কেবল পারসেপশন হিসেবে নাই। পারসেপশন ইজ নট ইনফরমেশন। ইনফরমেশন তৈরি করতে হলেই কিন্তু তাকে ডেটা সিস্টেমে ঢুকতে হচ্ছে। ডেটা সিস্টেমে ঢুকতে গেলেই কিন্তু তাকে কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করতে হচ্ছে। ফলে পুরো ব্যাপারটাই কিন্তু একটা অন্য জগতে প্রবেশ করে গিয়েছে। তো আমরাও ধরেন আমাদের দেশ প্রাতিষ্ঠানিকভাবে যে এই উপলব্ধিটা হওয়া দরকার, সেই উপলব্ধিটার মধ্যে আমরা যেতে পারি নাই। অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ অত্যন্ত জ্ঞান রাখেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা ব্যক্তিগতভাবে অনেকেই জানেন, বোঝেন, কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিকভাবে যে এই পরিবর্তনটা উপলব্ধি করা দরকার এবং এই ট্রান্সফরমেশনটা, এই রূপান্তরটা যে বোঝা দরকার, এবং সেই রূপান্তরের সঙ্গে খাপ খাওয়ানোর মতো করেই সাংবাদিকতা, প্রেস ক্লাব, গণমাধ্যম, তারপরে আপনার ডিজিটাল অ্যাক্ট, সিকিউরিটি অ্যাক্ট, আইন, তথ্য মন্ত্রণালয় সবকিছু সাজানো দরকার। এখানকার কর্মকর্তাদেরকে যে এই ধরনের দক্ষতা, যোগ্যতার মধ্যে দিয়ে নিয়োগ করা দরকার। সংবাদপত্রগুলির ক্ষেত্রেও তাই, মালিকদের নিজেদেরই বোঝার ব্যাপার। আবার এত ধরনের কি বলে জ্ঞান ভিত্তিক একটা পেশাতে তাকে তো সম্মানজনকভাবে ডাল ভাত খেতে দিতে হবে। সেক্ষেত্রে তাহলে একটা ওয়েস্ট বোর্ডটা আবার সেরকম হওয়া দরকার, যে ধরনের একটা সম্মানজনক বেতন কাঠামোর মধ্যে থাকলে পরে একজন জ্ঞান ভিত্তিক এরকম একটা পেশাতে নিয়োজিত করতে পারেন। সারাক্ষণ তাকে তথ্য সংগ্রহ করতে হয়, গবেষণায় যেতে হয়, ডেটা সংগ্রহ করতে হয়। ফলে পুরো ব্যাপারটাই কিন্তু একটা পরিবর্তনের মধ্যে আমরা বাধ্যবাধকতার মধ্যে ঢুকে গিয়েছি। এবং আপনারা যারা এখানে সকলে উপস্থিত, আপনারা সবাই যেহেতু এই পেশায় আছেন, আমি তো আপনাদের তুলনায় কম জানি, কম বুঝি। আমি জাস্ট একজন পাঠক। কিন্তু আমি পাঠক হিসেবেই কিন্তু বুঝতে পারি যে সংবাদ কর্মী হিসাবে বা সাংবাদিক হিসাবে আপনারা এ ধরনের একটা রূপান্তরিত প্রক্রিয়ার মাঝখানে পড়ে গিয়েছেন। ফলে আপনাদের জন্য কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এবং তথ্যমন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নেওয়ার পরে আমার প্রথমেই মনে হয়েছে যে সাংবাদিকদের এই সমস্যাটাকে উপলব্ধি করা এবং তাদের সেই সমস্যা উত্তরণে তাদের পাশে দাঁড়ানো, এবং রাষ্ট্রকে সেরকম একটা ফ্যাসিলিটেশনের জন্য যে উপযোগী করা দরকার, তারা যাতে ফ্যাসিলিটেট করতে পারে। কোনো কন্ট্রোল না, নো কন্ট্রোল, নো রেগুলেটরি, এখানে কেবলমাত্রই ফ্যাসিলিটেট করতে হবে। এবং ফ্যাসিলিটেট করতে গেলে পরেই আমরা জানি যে মিডিয়া এবং ইনফরমেশন হচ্ছে এমন একটা জিনিস যে তাকে ফ্রিডম দিতেই হবে। তাকে যদি আপনি ফ্রিডম না দেন, তাহলে সে তার ক্রিয়েটিভিটি চর্চা করতে পারবে না। সে ইনফরমেশন ডিগ করবে, সে রাষ্ট্রের যে কোনো জিনিসকে সে বের করবে, খুঁজে বের করবে, এবং তার এই স্বাধীনতা থাকা উচিত। এমনকি প্রয়োজনে সে যদি সূত্রবিহীন কোনো কিছু করতে পারে, যদি কনফিডেন্ট থাকে যে বিচার ব্যবস্থা তার কাছে যখন জানতে চাইবে তখন সে দিতে বাধ্য হবে, এমনও কিন্তু করা যেতে পারে। কেননা তাকে যত আমি স্বাধীনতা দেবো, সে তত বেশি তার অনুসন্ধানী ক্ষমতা কাজে লাগবে। তার অনুসন্ধানী ক্ষমতা যত বেশি বাড়বে, যত ধারালো হবে, তত বেশি কিন্তু রাষ্ট্র জবাবদিহিতার মধ্যে পড়বে। রাষ্ট্র যত বেশি জবাবদিহিতার মধ্যে পড়বে, রাষ্ট্র তত বেশি কিন্তু জনগণের কল্যাণমুখী হতে বাধ্য হবে। ফলে পুরো ব্যাপারটাই কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম। এবং মিডিয়ার ব্যক্তি হিসাবে সাংবাদিকদের কিন্তু আপনাদের প্রথমে উপলব্ধিটা দরকার। এই উপলব্ধি ছাড়া যদি আপনারা আপনাদের ক্ষমতাকে বুঝতে চান, অনেকেই আমি খুব অল্প ক্ষুদ্র অংশের কথা বলছি, তারা এটা বোঝেন না বলে কিন্তু তারা তাদের ক্ষমতাকে ব্ল্যাকমেইলিং এর ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেন। তো ব্ল্যাকমেইলিং এর ইনস্ট্রুমেন্ট আর কিন্তু মিডিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার, এটা কিন্তু দুই জিনিস। এবং দু একজন বলেছেন, মন্তব্য করেছেন, আমি মন্তব্যের দিকে যেতে চাই না, কিন্তু টোটাল অ্যানালাইসিসটা হচ্ছে বোঝার ব্যাপার যে যতক্ষণ পর্যন্ত হোল মিডিয়ার স্ট্রেংথ এই রিফরমেশন এবং এই ট্রান্সফরমেশনটা না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে।